আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। গত ক্লাসে আমি টিকটক অ্যাডস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি আলোচনা করব কিভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং টিকটক অ্যাকাউন্টে আমরা কিভাবে ভিডিও আপলোড করব এই বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। এখন টিকটকে অ্যাকাউন্ট খোলার জন্য আমার যে কাজটা করতে হবে, এমন একটা মেল নিতে হবে, অর্থাৎ এমন একটা আমাকে ইমেল নিতে হবে যে মেলে আমার কোনো টিকটক অ্যাকাউন্ট খোলা নেই। সো আমি সেখানে টিকটক লিখে সার্চ করার পরে আমি এখান থেকে মেক ইউর ডে এটাতে চলে যাব। এখন আমার সামনে যে ইন্টারফেসটা এসেছে, এখানে কিন্তু দেখাচ্ছে যে আমাকে লগ ইন করতে বলছে। তো আমার যেহেতু আগের কোনো টিকটক অ্যাকাউন্ট নেই, আমি নতুন করে যেহেতু টিকটক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, তো আমি লগ ইনে ক্লিক করব না। কারণ লগ ইন দিলে হয় কি, আমাদের যদি পুরাতন কোনো টিকটক অ্যাকাউন্ট থাকে সেটাকে আমরা লগ ইন করতে পারি, বাট নতুন করে ক্রিয়েট করার জন্য আমাদের অবশ্যই সাইন আপ করতে হয়। তো আমি এখান থেকে সাইন আপে ক্লিক করব। করার পর এখান থেকে ইউজ ফোন আর ইমেল এটাতে ক্লিক করব। এরপরে এখান থেকে বলছে যে আমার বার্থডে মান্থটা সিলেক্ট করার জন্য আমি সেটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি, আর এখান থেকে আমার ইয়ারটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে বলেছে নাম্বার দেওয়ার জন্য, আমি নাম্বার দিব না, আমি মেলটা দিয়ে দিব। আর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলেছে। স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমি এখানে আরও কিছু দিতে বলছে। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এখন এখানে হচ্ছে আমাকে বলেছে একটা কোড পাঠাবে আমার মেইলে, সেই কোডটা আমার এখানে বসাতে হবে। তো আমি আমার মেইলে চলে যাচ্ছি, দেখে নিয়ে আমার মেইলে কোনো কোড এসেছে কি না। আচ্ছা, কোনো কোড আমার মেইলে এখনো আসেনি। আমি এইখান থেকে আবার একটু শিওর হয়ে নিচ্ছি আমার এই মেলটাই কিনা। হ্যাঁ, আমার মেলটা ঠিক আছে। আমি অন্য একটা মেল দিয়েছি এখানে, আমি আমার আগের মেলটা চেঞ্জ করে দিয়েছি। এরকমটা মাঝে মাঝে হয় যে আমাদের মেইলে দেখা যায় কোড আসে না, বা আমরা কোনো কোড ফোনের নাম্বার দিলে, ফোন নাম্বার দিলে ফোনে আসে না। তো দেখেন আমার ওই মেলে আসেনি, কিন্তু আমার এই মেলে কিন্তু কোডটা চলে এসেছে। এখন আমি এই কোডটাকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। এখন নেক্সটে ক্লিক করব। তো এখানে বলছে আমাকে একটা ইউজার নেম তৈরি করার জন্য। আমি একটা ইউজার নেম এখান থেকে দিয়ে দিব। আমি যদি চাই আমি এগুলো কেটে দিয়ে দেখি আমার ইউজার নেমটা নেয় নাকি। এখানে বলছে এই ইউজার নেমটা অ্যাভেলেবল, তো আমি আরও কিছু ইনক্লুড করে দিয়েছি। এখন নিয়ে নিয়েছে। এখন আমি এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবো। আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট। যদি দেখি আমার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি একটু প্রোফাইলে ক্লিক করি, দেখা যাচ্ছে আমার পুরো ফ্রেশ একটা টিকটক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটাকে আমার খুব সুন্দরভাবে এখন কাস্টমাইজ করতে হবে। অ্যাকাউন্টটাকে আমার অ্যাকাউন্টের সুন্দর একটা প্রোফাইল পিকচার, তারপরে হচ্ছে আমার আরও যা যা ইনফরমেশন চাইবে সেগুলোকে আমার আপলোড করতে হবে। আমরা এডিট প্রোফাইলে থেকে ক্লিক করে এখানে ক্লিক করে তারপর হচ্ছে আমরা কিন্তু চাইলে একটা পিকচার এখানে অ্যাড করে দিতে পারি আমাদের। তো আমি আপাতত এখানে এই ইমেজটা আপাতত আমি এখানে অ্যাড করছি, একদম লং টাইমের জন্য তা না, আমি জাস্ট আপাতত এই পিকচারটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, আপাতত জাস্ট আমি এটাকে এখানে অ্যাপ্লাই করে দিলাম। এরপরে এখানে আমার ইউজার নেম যেটা আছে, আমি কিন্তু চাইলে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো, এবং আমার নেমটাকে চাইলে আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আর তারপরে বায়ো, আমি যেই রিলেটেড ভিডিওগুলো আমার টিকটক অ্যাকাউন্টে আপলোড করব, অবশ্যই আমি চেষ্টা করব সেই রিলেটেড বায়োটা এখানে দেওয়ার জন্য। আর এর জন্য কিন্তু আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। আমরা যদি চ্যাট জিপিটিতে গিয়ে কমান্ড করি যে আমরা
যেই রিলেটেড ভিডিও আপলোড করব, যেমন আমি যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও আপলোড করি তাহলে এখানে যদি আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড বায়োর জন্য এখানে আমি কমেন্ট করি তাহলে সে কিন্তু আমাকে সেই রিলেটেড একটা বায়ো দিয়ে দিবে। তখন আমি সেই বায়োটাকে এখানে নিয়ে এসে বসাতে পারবো। তারপরে এখান থেকে যদি আমি সেভ করে দিই তাহলে কিন্তু আমার ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। এখন আমি একটু রিফ্রেশ করি, যেহেতু আমি প্রোফাইল পিকচার দিয়েছি। আচ্ছা, এখনো শো হচ্ছে না। আচ্ছা, প্রোফাইল পিকচারটা নেয়নি, আমি আরেকবার একটু এখানে দিয়ে দিচ্ছি। এটা জুম করে নিই আমি। অ্যাপ্লাই। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা দেখেন প্রোফাইল পিকচারটা নিয়ে নিয়েছে। এখন কিন্তু চাইলেই আমি এখানে ভিডিও আপলোড করতে পারবো। তো ভিডিও আপলোড মানে আপনারা আপনাদের মতন কাস্টমাইজ করে তারপরে কিন্তু এখান থেকে একটা মানে কাস্টমাইজ করে তারপরে ভিডিও আপলোড করবেন। আর যদি চান আপনারা কিন্তু এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে রাখতে পারেন। যদি আপনারা চান তো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে রাখতে পারেন। তো এখন হচ্ছে এখানে আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার জন্য এখান থেকে আপলোড বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সিলেক্ট ভিডিও, এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি সিলেক্ট করে নেবেন যে ভিডিওটাকে আপনি আপলোড করতে চাচ্ছেন। এরপরে আপনি এখান থেকে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, এই ভিডিওটা কি রিলেটেড সেই রিলেটেড একটা ডেসক্রিপশন আপনি দিয়ে দিবেন। অবশ্যই চেষ্টা করবেন ডেসক্রিপশনটা যেন আকর্ষণীয় হয়। একটা আকর্ষণীয় ডেসক্রিপশনই কিন্তু পারে আপনার ভিডিওতে ভালো ভিউজ এনে দিতে। শুধু যে ডেসক্রিপশন তা নয়, আপনার ভিডিওর কোয়ালিটি, আপনার ভিডিওর কন্টেন্ট, আপনার ভিডিওতে ডেসক্রিপশন, আপনার ভিডিওর থাম্বনেল, আপনার ভিডিওর লুকস, এই বিষয়গুলো আসলে একটা ভিডিওতে ভিউজ আনতে বেশি ম্যাটার করে। সো সেই জন্য আপনি চেষ্টা করবেন একটা ভালো মানের টাইটেল এখানে দেওয়ার জন্য। আর টাইটেলটা আপনারা যে রিলেটেড ভিডিও দিচ্ছেন চেষ্টা করবেন সেই রিলেটেড ভিডিওগুলো আপনারা টিকটক থেকে খুঁজবেন যে তারা কি ধরনের টাইটেল আপলোড করছে, তারা কি ধরনের টাইটেল দিচ্ছে, সেগুলো একটু খুঁজে দেখলে তাদের থেকে আইডিয়া নিয়ে আপনি দিতে পারেন। আবার আপনি চ্যাট জিপিটির হেল্পও নিতে পারেন। তারপর এখানে একটা টাইটেল দেওয়ার পরে আপনি এখান থেকে চাইলে হ্যাশট্যাগ দিতে পারেন। হ্যাশট্যাগের মধ্যে অবশ্যই ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো দিবেন। যারা বড় বড় ইউজার আছে তারা কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করছে সেই বিষয়গুলো আপনি একটু ফলো করবেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে আপনার লোকেশনটা সেট করে দিতে পারবেন। এখান থেকে আপনার ভিডিওটা কারা দেখবে সেটা অবশ্যই এভরিওয়ান করে রাখবেন। আর ওয়েন টু পোস্ট, আপনি কখন পোস্ট করবেন, আপনি এখন করবেন নাকি পরবর্তীতে করবেন সেটা আপনি এখান থেকে শিডিউল করে রাখতে পারেন। যদি পরে করতে চান তাহলে শিডিউলে দিয়ে অ্যালাউ দিয়ে তারপর এখানে কখন আপনি করতে চাচ্ছেন সেই ডেট আর টাইমটা সিলেক্ট করতে পারেন। আর যদি চান যে না আমি এখন পোস্ট করব তাহলে কিন্তু এটা নাওতে দিতে পারেন। আর এখান থেকে যেগুলো আছে এগুলো আমাদের কিছু প্রয়োজন পড়ে না। আর চাইলে কিন্তু আমরা এই ভিডিওটাকে এডিট করতে পারবো এখান থেকে, অর্থাৎ আমরা এখান থেকে চাইলে ভিডিওটাকে কাট কপি পেস্ট করতে পারবো। তারপরে হচ্ছে এই ভিডিওটার টেমপ্লেটস থেকে আমরা বিভিন্ন টেমপ্লেটস এই ভিডিওতে অ্যাড করতে পারবো। যদি আমরা চাই যে বিভিন্ন টেমপ্লেট ইউজ করব ভিডিওতে, দেখেন টেমপ্লেটটা কিন্তু ইউজ হয়ে গেছে। বিভিন্ন টেমপ্লেট আমরা চাইলে ভিডিওতে ইউজ করতে পারবো। ওকে, এরপর হচ্ছে সাউন্ড, আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাই সেটাও এখান থেকে পারবো। আমাদের ফেভারিট কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি অ্যাড করা থাকে সেটাও পারবো। তো এখান থেকে আমরা এডিট করতে পারবো ভিডিওটাকে। তারপরে আমাদের এই সব কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখান থেকে পোস্ট করে দিলেই কিন্তু আমাদের ভিডিওটা আপলোড করা হয়ে যাবে। আর টিকটক, তারপরে হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, এইসব জায়গায়, তারপর লিঙ্কডইন, এইসব জায়গায় আপনাদের পেজটাকে বড় করতে হয় অন্য যারা ছোট ইউজার আছে তাদেরকে ফলো করে। আপনারা যত বেশি ছোট ইউজারদের ফলো করবেন তত আপনাদের ফলোয়ারটা বাড়বে। কেননা ছোট ইউজাররা কিন্তু আপনাকে ফলো ব্যাক দিবে, বড় ইউজাররা কিন্তু দিবে না। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যারা ছোট ছোট ইউজার আছে তাদেরকে ফলো দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে গ্রো করার জন্য, এবং অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করবেন। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।